হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে ব্যস্ত ছিলাম, একটা প্রমোশন শ্যুট ছিল, কটা দিন ধরে খুবই ব্যস্ত, যার কারণে জানো না এই দুটো দিন আর কি ব্লগিংই করিনি। দেখতেই পাচ্ছ মানে পরপর কদিন আর কি বেশিরভাগই আমার আর কি ব্লগিং ছেড়ে প্রমোশন ভিডিওগুলো সব মানে যখন পড়ে না সব একসাথে পড়ে, তো যার কারণে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সিঁদুর পরা, বেশ একটু সাজুগুজু করা, তো এটাই হচ্ছে এর ব্যাপার। তো যাই হোক, এই সবাই মাত্র আর কি ওনার কাজটা করলাম সেরে, তাই এখন এই দুপুর থেকে শুরু করছি। ওনাকে সকালে আগে করে দিয়েছি যাতে আমার কোনো রকম অসুবিধা না হয়, ওই জন্য আর কি দুপুর থেকে এই ব্লগটা শুরু করছি। চলো, আশা করছি আজকে দিনটা তো ভালো কাটবে সবারই। পান্ডে আমার সাথে এখানে এসছে, নিচে ছিল, এই যে এখানে এসে বসে আছে, পিছন পিছন ঘুরছে। ওই যে দাদাভাইয়ের বাড়ি চলে এসছে। চ আজকে মেলা যাবো। মা এদিকে রান্না করছে। বাড়ি নেই আমরা কেউ, পরে আসতে হবে, ঘুরতে গেছি। ডিউটির থেকে বাড়ি চলে আসলো বাপি। কে হেলমেটটা ছিল না কিনলে? ছিল 1 কিলো 15 পানি ফল দাদা ভাই নিচ্ছে এখানে। আমরা 1 কিলো নিলাম পানি ফল। এই যে পানি ফল নিলাম আমরা 1 কিলো। নে অসহ্য, নিয়ে আসতে পারলো না। দাও, ও খাবে আজকে পানি ফল, খাক দেখি কিরম খাই। এ নাও নাও, দাও করে দাও, দাও করে দাও। না খেলে একদম ঠাস করে মারবে, একদম ঠাস করে। খা। আমাদের এখানে এই লরিটা এসছে, কালী মন্দিরের মাঠে এই বালি নামাচ্ছে, তা ওদিক দিয়ে বালি নামাচ্ছে, আর এদিকে এই দেখো এই জেঠুটা এখানে গাড়ির মধ্যে রান্না করছে। হ্যাঁ, বাপি যেরকম ডিউটি গেলে করে সেরকম যাবে। তা আমরা দেখতে এসেছি, দাদা ভাই ডেকে দেখাচ্ছে মনে দেখ। আর ওরা কি সুন্দর ছোট্ট জায়গায় রান্না করছে। আমার বাপিও যখন ওই ইয়েতে ডিউটি যায়, ভোটের ডিউটি বা একটানা যখন ডিউটি পড়ে গাড়িতে, তখন ওই ওরকম ভাবে বাপির একটা গ্যাস সিলিন্ডার আছে, নিয়ে যায় আর রান্নার বাসন টাসন, চাল ডাল যা যা আর কি লাগে সবই। বেলা হয়েছে অনেক, বাজে এখন 1:15। বাপি আবার খেয়ে দিয়ে বেরোবে, বাপির আবার দমদম যেতে হবে, ডিউটি আছে। হ্যাঁ তাই তো দেখছি, ভাত হচ্ছে এখন, আর মনে হয় একটা তরকারি টরকারি করবে, ব্যাস হয়ে যাবে। আজ আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। না, এখন আর ফুড স্পা করতে পার্লার যেতে হবে না। আমার যখন মন চাইবে তখনই কিন্তু আমি ঘরে বসেই আমার পেডিকিউর করতে পারবো। কিভাবে? এই দেখো, এটা হচ্ছে আগারোর রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুড স্পা বাথ ম্যাসাজার। এটা ডেলিভার করে একটা সুথিং স্পা এক্সপিরিয়েন্স, যেটা আমাদের অনেক টাইমে পার্লারে গিয়ে নিতে হয়, কারণ ফুড স্পাও খুব জরুরি মাঝে মাঝে। এটাতে কিন্তু ইমপ্রুভ হয় ব্লাড সার্কুলেশন এবং স্কিন কিন্তু অনেকটাই সফট হয়ে যায়। এটাতে 6টি মোটরাইজ ম্যাসাজার রোলার্স আছে ফর রিলিভিং ফ্যাটিক অ্যান্ড ফুড পেন, এবং এই সবকটা রোলার কিন্তু অ্যাডজাস্টেবল, যেটা তুমি তোমার পরিমাণ অনুযায়ী স্লো আর ফাস্ট স্পিড করতে পারো সেটিংসে গিয়ে। অবশ্যই এটাতে অ্যাডজাস্টেবল হিটিং ফাংশন আছে ফ্রম 35 ডিগ্রি সেলসিয়াস টু 48 ডিগ্রি সেলসিয়াস, যেটা প্রোভাইড করে একটা ওয়ান্ডারফুল সুদিং ফিল ওয়াইল টেকিং দ্য ফুড ম্যাসাজ। যাই হোক, এটাতে কিন্তু বাবল ক্রিয়েট হওয়ার ফাংশন আছে ফর প্রোভাইড এ সুদিং অ্যান্ড রিজুভনেটিং স্পা এক্সপিরিয়েন্স টু প্যাম্পার ইউর ফিট বডি অ্যান্ড মাইন্ড। এবং এটার অ্যাডজাস্টেবল টাইমার আপ টু 60 মিনিট। এটা অটো রোটেটিং কার্লস রিমুভার, আর্থ লিকেজ প্রোটেকশন। আজ একটা দারুণ সুথিং স্পা এক্সপিরিয়েন্স হলো আমার, এবং আমার ফিটটা দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে। বিফোর অ্যান্ড আফটার ইমেজটা দেখেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখলে তো ঘরে বসে কত সহজে কি সুন্দরভাবে ফুড স্পা করা যায়, আর এখন কিন্তু পার্লারে গিয়ে এতটা সময়ও দিতে হবে না। তো আমি তো ঘরে নিয়েই নিয়েছি, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। তো যাচ্ছি এখন কাকিমাদের বাড়ি গোবর আনতে। এই যে প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকে করে আনবো।
শুকনো গোবর লাগবে, ফুল গাছে দিতে হবে। বাপি গতকালকে আবার ডিউটি থেকে আসার সময় গাঁদা ফুল নিয়ে এসছে 2টো গাছ, আর কটা আনলে ভালো হতো। তবে এখন আর কি ছোট ছোট ওই ইয়ে তো মানে থোকা গাঁদা তো, পুরো একদম সেই ছোট্ট গাছে হয়, ভালো হয়। তাই যে বৌদি দাদা ভাই যাচ্ছে হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি দুপুরবেলা, তো নিমন্ত্রণ আছে, আর মা শাড়ি পরিয়ে দিচ্ছে। কিন্তু ওই শুটকোটাকে আজকে ওই খড়খড়া শাড়ি দিয়েছে, বাপরে বাপ। আমি স্নান করে এসে দেখি এই শাড়ি পরিয়েছে, ওরে বাবারে, ওর দেখে আমার কষ্ট হচ্ছে। ঠিক আছে, মোটা মোটা লাগছে। হ্যাঁ মোটা লাগছে, সত্যি কথা। হ্যাঁ, আর সেদিন এই যে টিভির কভার কিনেছিলাম, ভাই ওখানে হাত পাবে, দাদা ভাই না বাপি, আমরা পাবো না, তো ওই জন্য রেখে দিয়েছিলাম। দাদা ভাই এসে তাই পরে দিয়েছে। নাও রেডি ওরা। আমি আর মা এখানে খেতে বসলাম। আজকে বুড়ি কাকিমা রান্না করেছিল হচ্ছে কাঁকড়া, এই যে, তো কাঁকড়ার চচ্চড়ি। এটা আমি এই গোবর আনতে গেছিলাম তখন তাই দিল আমাকে। আর মা বাড়িতে তো রান্না করেছে এমনি এই সব সবজি দিয়ে চচ্চড়ি। এটা কি মাছ? মা পার্শে মাছ বেগুন আলু দিয়ে, এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তো এইসব রান্না করেছে। চলো মালাইকারি। হ্যাঁ, দাদা ভাই বৌদি এখন গেল, তো আমি আর মা এখানে খাওয়া দাওয়া করে নিই আমরা। বাপি এই যে এখন বেরোচ্ছে ডিউটি, এখান থেকে আবার যাবে দমদম। এই যে মা চা করলো বাবার জন্য, আর এই যে ওর মার কান কামড়াচ্ছে এখানে বসে বসে, বদমাইশ। ভিডিওটা আসলে ভদ্র হয়ে যায়। বৌদিরা নিমন্ত্রণ খেয়ে চলে এসছে। হ্যাঁ, চুপ হয়ে যায় তখন। এই দেখো, এই দেখো, এরকম ভাবে ওর মার কান কামড়াচ্ছে, দেখেছো? দেখেছো? ওই দেখো, ওই দেখো। তা কিছু আর বলার নেই। এই বাপি আর কি সন্ধ্যার আগেই গেছে। বাপি তখন বেরিয়েছে কটা, 4টের দিকে ডিউটি গেল। তা আমরা আর কি দুপুরে প্ল্যান করলাম যে আমরা তাহলে সবাই মিলে যাব হচ্ছে রামেশ্বরপুর, ওই ইয়েতে, এখানে হচ্ছে রাসের মেলা, ঠিক আছে? রামেশ্বরপুরে মানে আমাদের নদীর ওপারে আর কি মেলাটা হয়, খুব সুন্দর। তা যাবো বলে আর কি সবাই ঠিকঠাক আর কি ছিলাম। তো দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে আমি কিন্তু মাথা টাথা ঘষেছি, কারণ এই শীতকালে বেশি মাথা ঘষলে ঠান্ডা লাগে, ওই জন্যই আমি ওকে জিজ্ঞাসা করলাম, দাদা ভাই যাবি তো? তা বলছে হ্যাঁ যাবো। যদি যাস তাহলেই আজকে মাথা ঘষবো, নাহলে ঘষবো না। তা বলছে হ্যাঁ হ্যাঁ যাবো। তো তারপরে এই তো এখন আর কি ও বলছে যে না শরীরটা খারাপ লাগছে, হ্যাঁ তো আজকে আর যাবো না বুনু, কালকে যাবো। তাহলে বলো কিরকম বদমাইশ। তা ঘুমাচ্ছে এখন। সন্ধ্যা বৌদি দিল, আমি উপরে জামা কাপড় যা ছিল সব তুললাম, তুলে তাই এখন এসে কম্বলের তলায় ঢুকেছি। কি করব? মা ওদিকে উপরে ঘরে বসে বসে এ করছে, ফোন দেখছে। দেখো জামা টামা বের করে রেডি। সবাই মিলে ভেবেছিলাম যে এই জামাগুলো আমাদের 3জনারই আছে, ঠিক আছে, একই কালার। তা ভেবেছিলাম যে একবারে 3জনা এই কালারেই পরবো। তো জামা আমি উপর থেকে বের করে নিয়ে এখানে এনে রেখে দিয়েছি, পরবো, গায়ে ঢুকিয়েছি। সেই জামা আবার খুলে এই যে এরকম ভাবে রেখে দিয়েছি, পরে ভাঁজ করছি। ওকে, তা কি আর করা যাবে। এখন এই যে কম্বলের মধ্যে চুলও শুকায়নি, তা চুল শুকাচ্ছি। এই যে দাদা ভাই ওখানে ঘুমাচ্ছে, আর আমরা এই যে এখন মা উপর থেকে আসলো, মুড়ি খাবো একটু, আর তাছাড়া ওই একটু চা খাবো। হ্যাঁ, অন্য কিছু খাওয়া যাবে না। ও লোভে লোভে খাবে, ঠিক আছে? ও সব পেট টেট ওর খারাপ, ও সব বুঝবে না, ও খেয়ে নেবে। তো অন্য কিছু করলে ও খেয়ে নেবে। ও আমার স্লিপারটা বাইরে। তা মা এখানে আসলো, মা এই যে সেই দিনকার মতো ভেল বানাচ্ছে, ঠিক আছে? সেদিন খুব ভালো লেগেছিল। তো এই ধনেপাতা দেওয়া হবে, গাজর, পেঁয়াজ, লঙ্কা, শসা, চানাচুরও দেওয়া হবে। এখানে আমি করছি লিকার চা আদা দিয়ে সবার জন্য। আর এখানে আছে হচ্ছে বাবা চানাচুর, বাবা চানাচুর দিলে আর টেস্টটা বেশি ভালো হবে। তা আমি আর মা এখানে বসলাম এখন মশলা মুড়ি নিয়ে, ঠিক আছে, আর লিকার চা নিয়ে। এই যে এই হচ্ছে আমাদের মুড়ি মাখা, চামচ দিয়ে খেতে হবে। আর এইটা হচ্ছে লিকার চা, এই দেখো আদা দিয়ে একদম সুন্দর করে বানানো। এরকম ভাবে ঠান্ডার দিনে আদা দিয়ে লিকার চা খেতে হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। অন্য সময় ভালো লাগে না, এই ঠান্ডা ঠান্ডা লাগলে বা এরকম ঠান্ডার সময় তখন ঠিক আছে, নাইলে ওই দুধ চা বা কফি।
এই দেখো ঠান্ডার মধ্যে ঘুম দিচ্ছে, মুখটা ঢাকা ছিল, আমি মুখটা খুলে দিলাম। আর ওর মেয়েও আছে ওইদিকে, ঠিক আছে। রাত হয়েছে এখন অনেক, গল্প করছিলাম সবাই মিলে বসে বসে। 11:15 বাজে, বাপি আসবে 12টার দিকে। তো এইদিকে মা এখন ফোন দেখছে, ওইখানে ভাত বসিয়ে দিয়েছি, ওখানে হচ্ছে ফুটুক। দাদাভাই এখানে বসে আছে। ওরা শরীরটা খারাপ হওয়ার সময় পেল না, গ্যাস, তাহলে 2 ঘন্টা আগে ওষুধটা খা, তা না? এই যে আমাদের ফুচকা খাওয়া যায় মাটি করে। হ্যাঁ, দাঁড়িয়ে ভেবেছিলাম ফুচকা খাবো, সেটা আরো মানে খেতে দিল না, এই হচ্ছে ব্যাপার। আজকে আর কি ফুচকা দাঁড়িয়ে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, মানে অনেকদিন ধরে শখ হচ্ছে যে ফুচকা একটু দোকানে দাঁড়িয়ে খাবো বেশ। তো ওইটাই আর কি, ওই জন্য আর কি যাওয়া মেলায়। আর মেলায় বেশ দোকানপাট বসে, তো দেখতে হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, দাদা ভাইয়ের শরীরটা খারাপ হওয়াতে আমরা তো যেতে পারলাম না। তো দেখি। এই তোদের বাড়ি ভাটা হয়ে গেল রে, ধোয়া উঠছে। এই যে বেগুন পোড়ানো হচ্ছে, মেখে দেবো না আলু ভাতে। ওরে মাখামাখি চোর, দেখো কি হচ্ছে এখানে। একজন আলু, একজন বেগুন, এদিকে মা কি করছে, ও বেগুন মা ছাড়িয়ে দিল। ঠিক আছে নাও, এইসব আর কি রান্না বান্না হলো আমাদের। গরম গরম ভাত দুটো আমরা খেয়ে নিই। বাপির জন্য অপেক্ষা করতে করতে বাজিয়ে দিলাম হচ্ছে 12টা। তো বাপি বললো যে 1:30টার দিকে ঢুকবে, তো ওই জন্য এখন আমরা খেয়ে নিচ্ছি, কিছু করার নেই, খিদে পেয়ে গেছে। রাত হয়েছে বেশ ভালোই, এবার আর কি ঘুমাবো। তো এই তো বাবারে, ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে বুঝেছো, আর কিছু করার নেই। বেশ ভালো ঠান্ডা পড়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই মোটা কম্বলটাকে বার করে নিলাম, ঠিক আছে। এটা আমার সেই ছোট্টবেলার কম্বল, এটা আমার আলাদা, দাদা ভাইয়ের একটা আলাদা, মানে আলাদা আলাদা আমাদের 2 ভাই বোনের কেনা ছিল। আর মানে আমাদের বাড়িতে যে কজন আছি সবার আলাদা আলাদা আগে ছিল, ঠিক আছে। এখন দাদা ভাই, বৌদি, মা, বাপি, এটা আমারই আছে। তো যাই হোক, এখন যা ঠান্ডা পড়েছে রাতে আরো বিশেষ করে, তো এমনি ওই যে পাতলা যে হালকা কম্বলগুলো আমি গায়ে দিচ্ছিলাম সেগুলোতে আর কাজ হচ্ছে না, এই যে এই হালকাগুলো তো আর হচ্ছে না। তো ওই জন্য এই মোটাটাকে বার করলাম আজকে। তো চলো আবার আগামীকাল কথা হবে, ঠান্ডা লাগছে আমার খুব। আবার আগামীকাল তোমাদের সাথে কথা হবে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।